রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ পাওয়ার পর স্বাভাবিক হয়েছে ক্যাম্পাস। পুরোদমে চালু হয়েছে ক্লাস পরীক্ষা। তবে আবাসিক হল কেন্দ্রিক এবং বিভাগ কেন্দ্রিক কিছু দাবি দেওয়া রয়েছে শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয় থেকে এই বিষয়ে আরও জানতে যুক্ত হব সহকর্মী বুলবুল হাবিবের সাথে। বুলবুল, শিক্ষার্থীদের যে দাবি দেওয়াগুলো রয়েছে হল কেন্দ্রিক এবং বিভাগ কেন্দ্রিক, সেই দাবি দেওয়াগুলো কি কি এবং নতুন যে ভিসি নিয়োগ হয়েছে তিনি আসলে এই দাবি দেওয়ার বিষয়ে কি বলছেন শিক্ষার্থীদের? আজকে আসলে রাজশাহীতে অনেক বৃষ্টি হচ্ছে, এই কারণে আসলে আমাদের হলো ডিপার্টমেন্টের ভিতরে এসে লাইট হয়ে আপনাকে যদি একটু বলি যে রাজশাহীতে আগের যে ভিসি ছিলেন সেই ভিসি আসলে পদত্যাগ করার পরে এই 5 আগস্টের পরে তারপরে কিন্তু আসলে প্রচুর প্রশাসনিক একটা যে ভ্যাকুয়াম সেটা কিন্তু তৈরি হয়েছিল। একসাথে কিন্তু আমরা দেখেছি যে 70 জনের মতো প্রশাসনিক বিভিন্ন পদে যারা দায়িত্বরত ছিলেন তারা কিন্তু পদত্যাগ করেন। গত 5 সেপ্টেম্বর নতুন ভিসি নিয়োগ পেয়েছেন প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিব। তিনি নিয়োগ পাওয়ার পরে কিন্তু আসলে এই যে প্রশাসনের বিভিন্ন পদে এবং হল প্রভোস্ট থেকে শুরু করে প্রত্যেকটা পদে আসলে নতুন নতুন আহ, শিক্ষকদের নিয়োগ দেওয়ার পরে কিন্তু ক্যাম্পাসের এখন প্রশাসনিক যে গতি সেটা ফিরে এসেছে এবং ক্লাস পরীক্ষা কিন্তু 11 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এবং আমরা দেখেছি যে এখন শিক্ষার্থীরা শিক্ষকদের পদচারণায় কিন্তু ক্যাম্পাস মুখর হয়ে উঠতে শুরু করেছে। আবার প্রত্যেকেই কিন্তু ক্লাসে আসছেন এবং ক্লাস পরীক্ষা নিয়ে কিন্তু শিক্ষার্থীরা ব্যস্ত হয়ে পড়েছেন। এবং এর মধ্য থেকে আমাদের শিক্ষার্থীরা যেটা বলেছেন যে আসলে তারা যেহেতু আসলে পরিবর্তিত পরিস্থিতিতে আছে এবং তারা শিক্ষার পরিবেশ ক্যাম্পাসের পরিবেশ তারা চাচ্ছেন যে আসলে যাতে সুন্দর হয়, কোনো ধরনের দলীয় লেজুর ভিত্তি না থাকে। শিক্ষকরাও কিন্তু বলছে যেন একাডেমিক ক্ষেত্রে কোনো দলীয় লেজুর ভিত্তি না থাকে, প্রশাসনিক কোনো জটিলতা না থাকে। শিক্ষার্থীদের কিন্তু হল কেন্দ্রিক দাবি দেওয়া রয়েছে যে মেধার ভিত্তিতে যাতে শিক্ষার্থীরা নিয়োগ পায়। তো আমরা আগে কিছু শিক্ষার্থীদের সাথে কথা বলে নিই যে একটু যদি বলবেন, আপনি তো এখানে বলছিলেন যে আরবি বিভাগে পড়েন, আসলে এই যে নতুন ভিসি নিয়োগ পাওয়ার পরে শিক্ষার্থী হিসেবে নতুন কোনো দাবি দেওয়া আছে কিনা আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে? জি, অবশ্যই আমাদের অনেক দাবি দাবা আছে। আপনারা জানেন যে আমাদের 5 আগস্ট আমরা একটা মহান স্বাধীনতা পেয়েছি। পেয়েছি। তো আমাদের রিসেন্টলি 5 সেপ্টেম্বর আমাদের নতুন ভিসি নিয়োগ হয়েছে সালেহ আহমদ নকিব স্যার। তো আমাদের দাবি দাবা হচ্ছে যে আমরা হচ্ছে যে 100% হলকে আমরা যেন আবাসিক করতে পারি এবং যে লেজুর ভিত্তিক যেই সংগঠনগুলো আছে সেগুলো যেন আর এই ক্যাম্পাস যেন স্থায়িত্ব লাভ করতে না পারে। এবং আমাদের সকল ছাত্রদের সর্বশেষ একটা দাবি হচ্ছে যেন আমরা সকল নিরাপত্তা আমাদের বিচারের কাছে আমাদের আবেদন, তারা আমাদেরকে যেন নিরাপত্তা দেয় এবং ছাত্রদের সকল কিছু তারা যেন সুন্দরভাবে শৃঙ্খলা করে দেয় এবং হলে ওঠার জন্য আমাদের সমস্ত যে কার্যকলাপগুলো ওরা যেন ঠিক করে দেয়। এটা হচ্ছে আমাদের মূলত দাবি আর কি। ধন্যবাদ। তো এর সাথে সাথে শিক্ষার্থীরা একটা ছাত্র সংসদের যে চালু সেই দাবিটা কিন্তু করেছে এবং বিশ্ববিদ্যালয় যে তারা পর্যায়ক্রমে শিক্ষার্থীদের সব দাবিগুলো মেনে নেবেন এবং ক্যাম্পাস একটা শিক্ষার্থী শিক্ষক বান্ধব ক্যাম্পাস সেটা তারা চালু করবেন সেই প্রত্যেক